মুর্শিদ প্রাণ মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা। দেখা তোমার প্রেমে খেলা বাড়ল আমার মনের জ্বালা। ভালোবেসে দেখা দাও না প্রাণ মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি কিন্তু বাগদাদি মুর্শিদ কেবলাকে নিয়ে অনেক মুর্শিদি গান লিখেছি, মুর্শিদি লিখেছি। যদি আবার কখনো কোথাও দেখা হয় আমি আপনাদের সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পড়েন একটু, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে। জড় সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কেনাব হবে এই ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করেন বলবো গো দয়াল, কেমন করেন বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। করে নও গো দয়াল, করিও না তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানি তো আগের দয়াল, জাহানি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার,
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে যিনি আজকের এই নূরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন আমার ছোট ভাই, আপনারা দেখছেন জনাব মোহাম্মদ মোবারক হোসেন সাহেব, ওর বাবার আজকে মানে বাবা মা ফ্যামিলি পরিবার আত্মীয় স্বজন আমার সাথে কিন্তু একাধিকবার কথা হয়েছে, আজকেও কথা হয়েছে। দুনিয়ায় নুরানি শুভাগমন উপলক্ষে আমার প্রাণের নবীজির উদযাপন উপলক্ষে আজকে নুরানি ইমানি ইরফানি জলসা সাজিয়েছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে, এবং আমরা উপস্থিত হয়ে আজকের জান্নাতের বাগানকে আমরা রৌনক করেছি। যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় খুবই কম, এই জন্য এই সালামটা একেবারে সবাইকে দিয়ে দিলাম। আপনারা সবাই খুশি, বেজার হন নাই তো? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন গোমরাহ হয়ে থাকে তখন মানুষ বেশি বেশি হার্টে প্রেসার পড়ে। যখন হার্টে প্রেসার পড়ে তখন তার সবকিছু আস্তে আস্তে করে কি হতে থাকে, সংকীর্ণ হতে থাকে। গোমরামুখী মানুষ কখনোই তার লাইফকে সাজাতে পারে না, ফিউচারকে ব্রাইটনেস করতে পারে না। আপনি আপনার লাইফকে যদি সাজাতে চান, ফিউচারকে ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? ফ্রি হতে হবে। এখানে আজকে যতজন আলোচকে আসবে, কাউকে ছোট করে কাউকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। আজকে যারা আসবে সবাই টিচার। আপনারা যদি কিছু মনে না করেন, আজকে যারা আসবে সবাই কি টিচার। যারা শুনবে সবাই আমার বাবার বয়সী, দাদার বয়সী, অনেক বেশি অনারেবল পার্সন, গ্রাজুয়েশন করা, মানে বিভিন্ন গুণান্বিত পার্সনগুলো এখানে উপস্থিত আছেন। কিন্তু যেহেতু উলামায়ে কেরামরা এখানে আসবে, কথা বলবে, আপনারা তাদেরকে টিচার হিসাবে গ্রহণ করবেন, তখনই আপনি এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে পারবেন। আমি আসার পরে দেখতে পেলাম, আমি যেখানে যাই সেখানে এটাই বলি, কারণ আমি আলোচনাই করবো আজকে প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলাকে নিয়ে। মারহাবা বলেন। আমি আজকে শুধু এটুকু নিয়ে আলোচনা করব, কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা খুব বেশি প্রয়োজন। তো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা থেকে আমি মানে জীবনের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে মোস্ট ইম্পর্টেন্ট, যে আমার বিষয়, আমার লাইফে পরিবর্তনের জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটা হলো ওনার ওয়াজ থেকে আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি দেহ এবং আত্মার মধ্যে কতটুকু পার্থক্য আছে। এই দেহ এবং আত্মার মধ্যে কতটুকু পার্থক্য যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনে আপনাকে কেউ আর কোনো কিছু শিখিয়ে দিতে হবে না, কেউ আপনাকে বুঝিয়ে দিতে হবে না। আপনি আপনার পথ চলার জন্য কি কি প্রয়োজন আপনি নিজেকেই নিজে খুঁজে বের করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আজকে আমি আলোচনার হেডলাইন শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও believers, save yourself and your families from the fire। খেয়াল করবেন, আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তুলে বলেন একবার আল্লাহু আকবার। কে বলেছেন? আর জোরে, আর জোরে। এই ভুলে যান কেন? সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা উনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তিনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল ফাদখুলি ফি ইবাদি। তিনি বলেছেন, ওয়াদখুলি জান্নাতি, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তুমি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। আর এটাকে চমৎকার ভাবে ট্রান্সলেশন করেছেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা। তিনি বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ডক্টর আহমদ, আপনারা বলেন পেয়ারা বাগদাদি বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। বলবো মুর্শিদি গাইবো?
মুর্শিদি গাইব? আরো জোরে বলেন। হ্যাঁ, গাইতা? মারহাবা বলেন। আচ্ছা, আরেকটু পরে আলোচনাটা একটু করি না? কথা বলেন, খারাপ লাগতেছে শুনতে? সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি সকল ভক্ত মুরিদানদেরকে তিনি সাজেস্ট করে গেছেন, পরামর্শ দিয়ে গেছেন। তিনি বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তিনি বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু এখন ভালো নেই, আমরা এখন সুস্থ নেই, আমরা এখন ফ্রি নেই। তার কারণ হলো এই যে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি মুর্শিদ কেবলা এক একটা বিষয়কে কোট করে করে আমাদের জন্য রেখে গেছেন। ওনার কিতাব, ওনার লেখনীর মাধ্যমে তিনি বলে গেছেন যে কি করো তোমরা, স্মরণ রিমেম্বার হলো ইংলিশ শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, আর আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় জিকির। জোরে বলেন একবার আল্লাহু আকবার। আর আরো জোরে বলেন একবার আল্লাহু আকবার।